বাংলাদেশের নদীকেন্দ্রিক ইতিহাসের সবচেয়ে বড় পটভূমি পদ্মা। শুধু বর্ষায় নয়, সারা বছরই পদ্মার ভাঙাগড়া চলে। তবে বর্ষায় পদ্মা প্রমত্ত রূপ ধারণ করে, ভাসিয়ে নিয়ে যায় জনপদ। গড়ে ৫ থেকে ৬ কিলোমিটার প্রশস্ততা নিয়ে দেশকে দুভাগে ভাগ করে রেখেছিল পদ্মা। এ নদী পারাপার যেন এক ক্লান্তিদায়ক বিষয় ছিল। পদ্মা নদীর ওপর সেতু নির্মাণ শুধু আন্তঃনদী সংযোগ নয়, আর্থসামাজিক পরিপ্রেক্ষিতে এর ভূমিকা বিশাল। প্রমত্তা পদ্মার নদী শাসন থেকে পুনর্বাসন সহ সমগ্র প্রকল্প বাস্তবায়নের দূরদর্শিতা ও সক্ষমতার সাহস ইতোপূর্বে কোনো সরকার দেখায়নি। কিন্তু বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদ্মা সেতুর পরিকল্পনা গ্রহণ করেন। ১৯৯৬ সালে ক্ষমতায় আসার পর আওয়ামী লীগ সরকার প্রথম পদ্মা সেতু নির্মাণে উদ্যোগ নেয়। ১৯৯৮-৯৯ সালে প্রথম সেতু নির্মাণের প্রাক সম্ভাব্যতা সমীক্ষা করা হয়। এরপর ২০০১ সালের ৪ জুলাই পদ্মা সেতুর ভিত্তিপ্রস্তর স্থাপন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ২০১২ সালের ৪ জুলাই জাতীয় সংসদে প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিজস্ব অর্থায়নে পদ্মা সেতু নির্মাণের কথা বলেন। ২০১৪ সালের ২৬ নভেম্বর মূল পদ্মা সেতুর নির্মাণের কাজ শুরু হয়। ২০১৫ সালের ১২ ডিসেম্বর নির্মাণ কাজের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ২০১৭ সালের ৩০ সেপ্টেম্বর সেতুর পিয়ারে প্রথম স্প্যান বসানোর মধ্য দিয়ে দৃশ্যমান হয় পদ্মা সেতু। এরপর ৪২টি পিয়ারে ৪১টি স্প্যান বসানো হয়। তারপর ২০২২ সালের ২৫ জুন সকল জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে উদ্বোধন হয় স্বপ্নের পদ্মা সেতু। গত দুবছরে এ সেতু থেকে আদায় হয়েছে ১,৬৪৫ কোটি ২৪,৯৮,১৫০ টাকার টোল। এ থেকে ১৫% ভ্যাট পেয়েছে সরকার। পরিচালনা, রক্ষণাবেক্ষণ ও ঋণের কিস্তির খরচের চেয়ে বেশি আয় হচ্ছে পদ্মা সেতুতে। সেতু বিভাগ বলছে, জাতির যে প্রত্যাশা ছিল তা ছাড়িয়ে গেছে এই পদ্মা সেতু। কোটি মানুষের শতবন্ধনের সংযোগ এই সেতু। এশিয়ার অন্যতম ট্যুরিস্ট প্যারাডাইজ হিসেবে বাংলাদেশকে গড়ে তোলার বড় হাতছানি দিয়ে দাঁড়িয়ে এখন পদ্মা সেতু। নিজেদের টাকায় নির্মিত পদ্মা সেতুর কারণে পুরো বাংলাদেশ আজ এক। আতিকুর রহমান তিতাস, মাই টিভি।